আমার ভাই যারা শুন, তাইলে 15 বছর পর গোরা তার মালিকের বাড়ি চিনল। এই মাঝের চরের যুবক বাবারা, তোমরা কেমন যুবক হইলা, আমরা কেমন মানুষ হইলাম। মসজিদের সামনে দিয়া বাম হাতে সিগারেট, ডাইন হাতে টাচ মোবাইল নিয়ে চলে গেলাম। ইমাম সাহেব ডাকে, ওরে যুবক, আয় আয় আয়, নামাজটা পড়ে যা। তুমি বুঝ দিলা, হুজুর আজকে পারবো না, আজকে আমি খুব বিজি, আজকে আমার সমস্যা আছে, আজকে কাপড়ে অসুবিধা, আগামী শুক্রবার থেকে শুরু করবো, আর নামাজ ছাড়বো না। কেমন জানি শুক্রবার পর্যন্ত তার কাছে জীবনের গ্যারান্টি কার্ড চলে আসছি। এ যুবক ভাইরা আমার, তুমি কি দেখো না তোমার মতো কত যুবক পালসারে নিজে তার সুন্দর জীবনটা তছনছ হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার মতো কত যুবক করোনা আক্রান্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? তুমি কি দেখো না রে যুবক, তোমার মতো কত যুবক করোনা আক্রান্ত হয়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কবরবাসী হয়ে গেছে? ও যুবক ভাই, তুমি কি জানো কোন দিন তোমার মরণে ডাক চলে আসবে? বলা যায় না, হতে পারে আগামী রাত্রের সময় তুমি কবরের মেহমান হয়ে যেতে পারো। ওরে যুবক ভাই, তুমি কি জানো আলগি বাজারের কোন দোকানের কাপড়ের কাপড় তোমার জন্য রেডি হয়ে গেছে? কোন মাওলানা তোমার জানাজার নামাজ পড়াবে? কোন জঙ্গলার বারগুলো তোমার কবরের পাতনি হিসাবে বাজার হয়ে গেছে? কোন মাওলানা তোমার জানাজার নামাজের ইমামতি করবি? কোন জায়গাটুকু তোমার কবরের জন্য বাজার হয়ে গেছে? আজকে একটু কবরের চিন্তা নাই, কবরের ভয় নাই। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب في اليوم 100 مرة أو كما قال عليه الصلاة والسلام. সকলে মহব্বতের সাথে বিশ্বনবীর উপর দুরূদ ইব্রাহিম পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहु हादिरी अल्लाहु नाज़िरी अल्लाहु शाहिदी अल्लाहु माई। তবে আপনাদের সামনে আজকে 3 ঘন্টার আলোচনা আধা ঘন্টায় শেষ করার চেষ্টা করব। মনে করেন আজকের ওয়াজটা আমি আপনাদের কাছ থেকে চুক্তি নিলাম আর কি। চুক্তি বুঝেন? এই ভাইজান চুক্তি বুঝেন? কাজ চুক্তি নেয় না মানুষ। চুক্তি কাজ নিলে একদিনে 3 দিনের কাজ করে, আর যদি রুজিন্দা করে তাইলে একদিনের কাজের মধ্যে 3 দিন লাগায়। কথা ঠিক না ভাই? ঠিক না? মনে করেন আজকের ওয়াজটা আমি চুক্তি নিলাম। আমি খুব প্রায় সেই কুড়িগ্রাম থেকে আসছি। কুড়িগ্রাম গত রাত্রে মাহফিল ছিল, খুব ক্লান্ত। তারপর আপনাদের সাথে ওয়াদা দেওয়া, সারা রাত একটা মিনিটও ঘুমানোর সুযোগ হয়েছে না, কিন্তু তারপর সারাদিন ক্লাস, আবার আসছি প্রোগ্রাম। কণ্ঠের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তারপর আমি আপনাদেরকে কিছু জরুরি কথা বলার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দেন। সকল বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেই আয়াতগুলো তেলাওয়াত করলাম, তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলো বোঝার জন্য ছোট্ট একটা ভূমিকা বুঝতে হবে। আজকে যারা আমরা এখানে ওয়াজ করার জন্য, শোনার জন্য আসছি, আমাদের উপর এমন একটা সময় অতীত হয়েছে যে সময়টাতে আমরা কিছুই ছিলাম না। এখন আছি, আবার এমন একটা সময় আসবে পৃথিবীর জমিনে আমরা কেউ থাকবো। এই পৃথিবীর জমিনে আপনার মতো আমার মতো আমাদের যে কত কোটি কোটি বেশি দাপড়ি লোক দুনিয়াতে ছিল, যাদের দাপড়ে দুনিয়ার জমিন থরথর করে কাঁপত। আজকে এদের কবরের উপর গরু ছাগল পেশাব পায়খানা করে, তাড়ানোর ক্ষমতা নাই। কথা ঠিক না বেঠিক যাবে? আমার ভাইয়া, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পরকাল স্মরণ করাই দিয়েছে, রবের কথা স্মরণ করাই দিয়েছে। কারণ আমাদের স্বভাব হলো আমরা পরকাল ভুলে যাই, রবেরে ভুলে যাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, সায়াতি আলান নাসি জামান ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর ওয়া ইউহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। আল্লাহর হাবিব বিশ্বনবী ডাক দেয়া বলেন, রে উম্মত, অচিরেই তোমাদের সামনে এমন একটা যুগ আগত, এমন একটা সময় তোমাদের সামনে আসবে যে সময়টাতে মানুষগুলো দুনিয়ার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া পরকাল ভুলে যাবে। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার মাল সম্পদের ভালোবাসার মধ্যে মত্ত হইয়া হিসাব নিকাশের কথা বলে যাবে। হালাল হারাম তমিজ করবে না, জায়েজ না জায়েজের কোনো হিসাব কিতাব করবে না, পকেটে খালি ঢুকাই দিয়ে থাকবি।
ওয়ায়ুহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। আল্লাহর হাবিব বলেন, আরে আমার উম্মত, এমন একটা সময় আগত যে সময় মানুষের দুনিয়ার অট্টালিকার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া মানুষ তার কবরের বাড়ির কথা ভুলে যাবে। ও বন্ধুরা আমার, কবরের বাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে, প্রতিনিয়ত তোমাকে আমাকে ডাকতেছে। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে তোর কিছুই যাবে না। 3.5 হাত মাটি পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটি পাবি, পাবি না তুই বিছানা। আমার নবী ডাক দেয়া বলেন, রে উম্মত, এমন একটা যুগ আসবে যে যুগে মানুষগুলো মানুষের অট্টালিকার ভালোবাসার মধ্যে মত্ত হইয়া মানুষ তার কবরের বাড়ির কথা বলে যাবে। ওয়ায়ুহিব্বুনাল হায়াতা ওয়া ইয়ানসাউনাল মাউতা। নবীজি আমার ডাক দেয়া বলেন, রে উম্মত, মানুষ তার জীবনের ভালোবাসার মধ্যে মত্ত হইয়া মানুষ তার মৌতের কথা বলে যাবে, মরণের কথা ভুলে যাবে। অথচ কত মানুষ সামনে চলে যাচ্ছে, কিন্তু আমার মনে হয়, আমি মনে হয় যাব না। কত মানুষের জানাজা পড়লাম, কিন্তু মনে হয় আমার জানাজা পড়া হবে না। কথা ঠিক না বেঠি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা ঠিক না বেঠিক রে বলো? নবী আমার ডাক দেয়া বললেন, উম্মত, এমন একটা যুগ আসবে মানুষগুলো ওয়ায়ুহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, দুনিয়ার সৃষ্টির ভালোবাসার মধ্যে মত্ত হইয়া, বিবি বাল বাচ্চা বন্ধু বান্ধবের ভালোবাসার মধ্যে পাগল হইয়া সে তার রবেরে ভুলে যাবে, রবের কথা শোনা রাখবে না। মাজারচর এলাকার ভাইয়েরা আমার, যুবক বন্ধুরা আমার, মা ভরেরা আমার, তোমার বাড়ির কুকুর, তোমার বাড়ির কুকুর লালিত কুকুরটা তোমার চিনে, তোমার বাড়ির কুকুরটা মালিক চিনি, তুমি আর আমি মানুষ হইয়া মালিক চিনলাম না। কথা ঠিক না বেঠি? আমার ভাই যারা সে সামনের দিকে যায়, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, একজন ওসি সাহেব ঘোড়ার উপরে সাওয়ার হইয়া জমিদারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। যে মাত্র ঘোড়াটা জমিদারের বাড়ির সামনে গিয়ে পৌঁছলো, এখন থমকে গেল, আর সামনে যায় না। এই যে মারপিট করতেছে, এই যে ধমক দিচ্ছে, এই যে মারপিট করে, কিন্তু একটা কদম সামনে যায় না। আওয়াজ শুনে জমিদার বের হয়ে আসলেন। আসার পর ঘোড়াটার উপর হাত মুছে দিয়ে আদর করে বললেন, যাও। বলার সাথে সাথে সে সামনে আগাইতে লাগলো। এবার ওসি সাহেব ডাক দেয়া বলেন, ও জমিদার, ঘটনা কি বুঝলাম না। জমিদার ডাক দেয়া বলেন, আরে ওসি, আজ থেকে 15 বছর আগে ঘোড়ার মালিক ছিলাম আমি। অর্থের সংকটে পড়িয়া আমি আমার ঘোড়াটা বিক্রি করে দিয়েছিলাম। হয়তো হাত পরিবর্তন হয়ে তোমার পর্যন্ত পৌঁছে গেছি। আজকে 15 বছর পর যখন সে আমার বাড়ির সামনে দিয়ে যায়, নিশ্চয়ই তার কলিজার ভিতরে আমি মালিকের কথা স্মরণ হয়ে গেছে। আমি মালিকের সাথে সাক্ষাৎ না দিয়ে একটা কদম সামনে যাইতে রাজি না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের ভিতরেও ঘোড়ার কথা বলেছেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا। মরণের ভয় নাই। এ মুসলমান ভাইরা, এলাকার মা বোনেরা খুব খেয়াল করে শোনো, কবর কারো সাথে খাতির করে নাই, কারো সাথে স্বজন প্রীতি করবে না।
বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে রাখা হচ্ছিল, নবীজির বুজুর্গ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, আলা তাদরি মানিল্লাতি আতাইনাকা বিহা, এর কবর জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন জান্নাতের মহিলাদের সর্দারি সাইয়্যিদাতুন নিসাইয়াল জান্নাত। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দেয়া বলেন, কবর জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন জান্নাতের যুবকদের সর্দার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দেয়া বলেন, কবর রে জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রী। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দিলেন, কবর রে তুমি জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখা হচ্ছে? তিনি হলেন দু জাহানের সরদার সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর কলিজার টুকরা হযরত ফাতেমা। আল্লাহ কবরের জবান খুলে দিলেন। কবর ডাক দেয়া বলেন, আরে আবু যর গিফারি, জান্নাতের সর্দারিনী ফাতেমাকে আমি চিনি না, হাসান হোসেনের মাকে আমি চিনি না, আসাদুল্লাহিল গালিবের স্ত্রী চিনি না, বিশ্ব নবীজির কলিজার টুকরা আমি চিনি না রে। আমি তো চিনি ঈমান আর আমল। এই মাঝের চলে এলাকার ভাইয়েরা, মা বোনেরা আমার, হযরত ফাতেমার ব্যাপারে যদি এমন কঠিন জবাব আসতে পারে রে মা, আজকে ঘুমানোর সময় 2 মিনিটের জন্য মওতের মুরাকাবা করো। এখন থেকে প্রতিদিন মুরাকাবা করো। যদি তোমার আমার জন্য এই রাত্রটা জীবনের শেষ রাত্র হয়ে যায়, সকালবেলা আত্মীয় স্বজন কান্নাকাটি করবি। একদল চলে যাবে বাজার তলায়, আরেক দল চলে যাবে বাজারে কাফনের কাপড় আনার জন্য, আরেক দল চলে যাবে গোসল দেওয়ার জন্য, আরেক দল কবর খনন করার জন্য। অল্প সময়ের ভিতরে তোমাকে আমাকে কবরে রাখা হবে। সেই কবরের কোনো সাথী নাই, সেই কবরে কোনো বাতি নাই। সেই কবরের সাথী আর বাতি হলো ঈমান আর আমল। এই জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, মিশামিশি কাটাইলাম আল্লাহ জিন্দেগি, মিশামিশি কাটাইলাম ববের জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। মুসলমান ভাইরা আমার, এই যে আমরা পরকাল ভুলে গেছি, রবের ভুলে গেছি, এই জন্য আল্লাহ, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটার শানে নজুল হলো আল্লাহ রব্বুল আলামিন ওলীদ ইবনে মুগীরাকে কেন্দ্র করে নাজিল করেছেন। সে বড় দৃষ্টান্ত দেখাইছে, আল্লাহর সাথে গর্ব করেছে, অহংকার করেছে, আল্লাহরে ভুলে গেছে। মুসলমান ভাইরা আমার, আসুন, এই সূরা বড় দামি সূরা। এই সূরার অনেক ফজিলতের কথা কিতাবের মধ্যে পাওয়া যায়। তাফসীরে নুরুল কোরআনে আসছে, কোনো জ্বর আক্রান্ত রোগীর সামনে যদি এই সূরা পড়ে ফুঁক দেওয়া হয়, আল্লাহ তার জ্বর থেকে সেবা দিয়ে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি নির্দোষে জেলে চলে যায়, আবদ্ধ হয়ে যায়, যেমন ওলামায়ে কেরামদেরকে অনর্থক জেল খাটানো হয়েছে, এই সূরা বেশি বেশি তেলাওয়াত করলে অনতি বিলম্বে আল্লাহ খালাসি মুক্তির ব্যবস্থা করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ বড় আফসোসের সাথে বলেছেন, ইয়া আইয়ুহাল
ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ মানব জাতিকে ডাক দেয়, বলে হে মানব জাতি, রব্বে কারীম সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে গেলাম? আজকে কুকুর তার মালিক চিনে, গোড়াও তার মালিক চিনে, প্রত্যেকটা প্রাণী তার মালিক চিনে রে বাবা। তুমি আর আমি মানুষ হই, আজকে আমরা তুমি আমার মালিক চিনলাম না। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নিমুখ খারাপ। নিমুখ খারাপ কারে খায়? নুন খায়, গুণ খায় না। আল্লাহর দেওয়া রিজিক সব খাই, আল্লাহর দেওয়া সব কিছু ভক্ষণ করি, ভোগ করি, কিন্তু রবের চিনি না। এরা নিমুখ খারাপ। আয়াত বড় দামি আয়াত। এই আয়াত শোনার পর আমেরিকাতে একবার, আজ থেকে 30-35 বছর আগে একটা কনফারেন্স হয়েছিল। কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছেন, আর পাশ দিয়া একজন বড় গায়িকা ডক্টর মিস মেরি নিজের গান তৈরি করে, নিজেই সুরকার, সুর দেয়, কণ্ঠ দেয়। এই মহিলা পাশ দিয়া যায়, যেই মাত্র কারি সাহেবের এই আয়াত তেলাওয়াতটা তার অন্তরের মধ্যে গিয়ে অ্যাটাক করেছে, কেমন জানি সাথে সাথে তার জীবন চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই গায়িকা মহিলা দৌড়ায় গেলেন কারি সাহেবের কাছে। ও কারি সাহেব, তাড়াতাড়ি আমাকে কালিমা পড়াও, মুসলমান মানে দাও। এই কোরআন যে সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাইলে বলে যায় কোরআনে অ্যাকশন, আর গান বাদ্যের মধ্যে হলো রিয়াকশন। কথা ঠিক না? ঠিক। কোরআনে অ্যাকশন, গানের মধ্যে দেখেন না গানে কেমন রিয়াকশন হয়। এ আমাদের দেশের এক নিমুখ হারাম ভণ্ড বাউল আর ফাউল, এই কাউলের দলেরা আল্লাহরে তো চিনেই না, কোরআনকে অপব্যাখ্যা করে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। এই ভণ্ড আবুল সরকার। কথা ঠিক না? বেরিয়ে যাবে কোরআনের অপব্যাখ্যা করে। সে কি করে? গানের মধ্যে দুইটা বলে, কত বড় বেয়াদব। আল্লাহ বলছেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি। এত নাসের কথা বললো খা? আরে নাচতে বলছে আল্লাহ, এই জন্য নাচের কথা বলছে। আল্লাহ বললো কিছু নাচতে বললাম। এই নাচ শব্দের অর্থ কি? নাচানাচি। এই জন্য বলেন নাচানাচি। নাচ শব্দের অর্থ হলো মানুষ। আর নাচ দৈন্তাকে নাচ, নাচ এটা তো হলো বাংলা শব্দ। তাহলে কই নাচ আর কই নাচ? আবু জাহেল মার্কাব তাফসীর, এমন আবু জাহেল মার্কাব এই ধরনের কিছু লোক পৃথিবীর জমিনে এখন আছে। এই আবুল্লাহ সরকারের মধ্যে চাট করলে আবু জাহেলের রক্ত পাওয়া যাবে। কথা ঠিক না? বেশি জোরে বলো। নবীজি বলেন মান ক্বালা ফিল কোরআন বির রাই ফাকাদ কাফার। যারা কোরআনের ভিতরে নিজের মন মতো তাফসীর করে, এই কাফের হয়ে যায়, সে কাফেরের কাতারে চলে যায়। তাইলে এই ব্যাখ্যা দেওয়ার কারণে 1 নম্বর দলিল সে কাফের। কথা ঠিক না? ঠিক। 2 নম্বর আসে, সে বলে এই হযরত আলীর চেহারা একবার আল্লাহর চেহারার মতো হুবহু। যদি আলী আল্লাহর সন্তান না হইতো, তাহলে তার চেহারা আল্লাহর সাথে মিলে কেন? অথচ পরিষ্কার সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ কি বলে? বিশ্ব নবীজির কাছে মক্কার কাফেররা আইসা বলেন, মুহাম্মদ তোমার রব কোন জিনিসে তৈরি? তোমার রবের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ইখলাস নাযিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো নবীজি, মক্কার কাফেরদেরকে বলে দেন আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো মা বাবা নাই, আমার আল্লাহর কোনো সন্তানাদি নাই। আল্লাহর কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেননি, তিনিও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ, এবং আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই বন্য আবুল সরকারে বলে আলী নাকি, হযরত আলী নাকি আল্লাহর মতো, তাহলে আল্লাহর সমকক্ষ বানাইছি। আবার বলে আল্লাহর সন্তান, তাইলে তার এই বক্তব্য কোরআনের পরিপন্থী হইল কিনা জোরে বলেন। তাইলে কোরআনের পরিপন্থী বক্তব্য যারা যায় তাদের ঈমান আছে না গেছে? এই 2 নাম্বার দলিল সে কাফের। 3 নাম্বার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি বলে? আল্লাহ নাকি বলছেন আউয়ালু মা খালাকা নূরি, আউয়ালু মা খালাকা রুহি, আউয়ালু মা খালাকা কালাম, আউয়ালু মা খালাকা ইশক। আউয়াল সর্বপ্রথম প্রেম সৃষ্টি করেছি আমি, সর্বপ্রথম রূহ সৃষ্টি করেছি, নূর সৃষ্টি করেছি, সর্বপ্রথম কলম সৃষ্টি করেছি। আল্লাহ এক মুখে কয় কথা বলে, আল্লাহর মুখ কয় না, এটা মুখটা অন্য কিছু। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর সামনে যদি এই ধরনের কটূক্তিমূলক শব্দ ব্যবহার করতে পারে, তাইলে মাজার করা ভাইরা কোনো মুফতি সাহেবের কাছে ফতোয়া তালাশ করা লাগবে না। বিনা ফতোয়ায় সে কাফের, কাফের, কাফের। কথা ঠিক না ঠিক করে বল। এই সমস্ত কাফেরদের পক্ষপাতিত্ব যারা করে এরা কাফের। চাই যে কোনো দলেরই বড় নেতা হোক না কেন, আমরা সেটা দেখবো না, দেখবো তার মানে তার সমর্থনটা কোরআনের পক্ষে না বিপক্ষে। সে যেহেতু কোরআনের বিপক্ষে, এই বক্তব্যের পক্ষে সে মানে সাপোর্ট করে, তাহলে সেও কাফের। যে কোনো দলের হোক না কেন, যারা কাফেরের সাপোর্ট করবে তারাও কাফের। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত কোরআনগারদের যদি উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়, তাইলে বাংলাদেশে আরো কিছু নাস্তিকের বাচ্চারা আছে, কয়েকদিন পরে বড়ই আল্লাহকে নিয়ে নবীর নিয়ে কটূক্তি করার সাহস পাবে। এজন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বারবার আবদার করতেছি, এর চূড়ান্ত বিচারের ফয়সালা করা হোক। বাইতুল মুকাররম মুসলমানদের, এই বাংলাদেশের প্রাণকেন্দ্র বাইতুল মুকাররমের সামনে জুতা পিটাই করে এই দেশ থেকে তাড়াই দেওয়া হোক, আর না হয় তাকে ফাঁসির কাছে ঝুলানো হোক। তাইলে আর চালাপেলারা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে কথা বলার সাহস করবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব জাতি, রব্বে কারীম সম্পর্কে তোমাকে কে ধোঁকা দিল? কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে গেল? একটু কি আমি আল্লাহর কথা স্মরণ হয় না? মুসলমান আজকে আল্লাহরে ভুইলা মাজার মন্দিরে যায়। আল্লাহকে বানাইলাম আমি, হায়াত দিলাম আমি, রিজিক দিলাম আমি, সুন্দর চেহারা বানাইলাম আমি আল্লাহরে সিজদা না দিয়া মাজার মন্দিরে যাও। এমন মাজার মন্দিরে যাও না লোক আছে না নাই? বলে মাজারে যায়, বাবার দরবারে যায়, খাজার দরবারে যায়, ল্যাংটার দরবারে, কুত্তা শাহ, চাইল্ডাল শাহ, কত শাহ বাংলাদেশে আছে হিসাব নাই। আবার যাওয়ার সময় কি মজার গান গায়, আঙ্গ বাবার দরবারেতে যত ছাগল যায়, অন্য পীরের দরবারেতে এত মুরিদ নাই। ঠিকই বলছি, কেন ছাগলের দরবারে যায় আর মানুষের দরবারে যায়। কথা ঠিক বলছি। পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এমন আছে না নাই? জোরে বলেন। এইগুলো বাবা না পীর না, এগুলো হলো জিন। কারণ বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে লাল ঝিরি, আর মুসলমানের ইমান নষ্ট করছে ভণ্ড পীরে। কথা ঠিক না বেঠিক? জোরে বলো। এজন্য মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, এলাকার ভাইরা, মা বোনেরা আমার, তাইলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হিন্দু মানুষও যদি, অমুসলিমও যদি আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেই। উদউনি আস্তাজিব লাকুম। হাকিম মোহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, একজন হিন্দু ঠাকুর ৬০-৭০ বছর যাবৎ সে তার মন্দিরের মধ্যে রবের মানে ভগবানরে ডাকে, হরে রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে রাম রাম ডাকতে আছে। প্রায় ৬০-৭০ বছর যাবৎ ডাকাডাকি করলো, কোনোদিন ডাকে সাড়া দিল না। তার একমাত্র কন্যা, একমাত্র মেয়ে পেটের ব্যথায় অবস্থিত। সব ডাক্তার কবিরাজ ফিল, পেটের ব্যথা ভালো হয় না। এখন চিন্তা করে কই লয়ে যাবো, ভগবানের কাছে লয়ে যায়। এত বছর ডাকলাম, দেখি ভগবানে ভালো করতে পারে কিনা। কি বলেন, এই ভগবানেরা মানুষের পেটের ব্যথা ভালো করতে পারে? ইয়া তো মানে দুর্বল, নিজে নিজে দাঁড়াইতেই পারে না। পেটের ভিতরে কতগুলো কুড়া, ফাঁসাদা কুড়া, এছাড়া আর কিচ্ছু নেই। কথা ঠিকঠাক বলছে। ইয়া তো দুর্বল। নবীজির দরবারে একজন বাঙ্গা মূর্তি লয়ে গেছে। নবীজি জিজ্ঞাসা করে, এই তোমার ভগবানের দশা কেন? হুজুর আর কইেন না, আসার সময় আমার খুব পেশাবে চাপ দিছিলে, তো ভগবানের সাথে নিয়ে পেশাব করলে এটা বেয়াদবি, এই জন্য গাছের শিকড়ের মধ্যে দাঁড় করে আমি পেশাব করতে বসছিলাম। আর কুকুরের একটা স্বভাব আছে, ওষা জায়গা দেখলেও এটা মিশি ফিট করে। কথা ঠিক না?
যে মাত্র দেখছে আমার ভগবানটা দাঁড় করে আমি পেশাব করতে বসছি, এই সুযোগে আমার ভগবানের নাক বরাবর মিশিং ফিট করে নিচ্ছি। সুচ্ছুত আওয়াজ শুনে আমি পিছনে তাকায় দেখি ভগবানকে গোসল করাই নিয়েছি। আমি আরে কুকুর, ভগবান, কুকুর তারা, কুকুর তারা, কুকুর তারা। এই যে ডাকাডাকি করলাম, না আমি পেশাব রেখে আসতে পারি না কুকুর তাড়াইতে পারি। আস্তে আস্তে একেবারে কুকুর গোসল দিয়ে, কুকুরে গোসল করায় রেখে গেছে। এখন চিন্তা করলাম এই কেমন ভগবানে তো ডাকলাম, সে কুকুরও তাড়াইতে পারলো না, এই জন্য একটা লাথি মারছি। লাথি মারার পরে পাও গেছে ভাঙ্গে, হাত গেছে ভাঙ্গে। কেমন ভগবানের আবাদত করে, যে ভগবানের নাক বরাবর কুকুরে পেশাব করলেও ভগবান তাড়াইতে পারে না। আর এই যারা আবাদত করে এরা লাইতে হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে। যাক আমার ভাইরা, এখন হিন্দু ঠাকুর চিন্তা করলো কত দরবারিতে গেলাম, আমার মেয়েটা তো ভালো হইল না, একটি মাত্র দরবার বাকি আছে, সেটা হলো মুসলমানের খোদার দরবার। যেরকম আল্লাহু আকবার। গভীর রাত্রে হাত পাও ধৌত করে সে দেখছি মুসলমান নামাজের সময় হাত পাও ধোয়, ওযু করে, সেও হাত পাও দিয়ে গেছে। মসজিদে ঢুকছি, ঢুকে এখন মুসলমানের খোদারে ডাক মারছি, ও মুসলমানের খোদা, পারবানি আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দিতি? যদি পারো গো আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করে দাও। দুনিয়ার ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে গেছে, আমার মেয়েটার পেটের ব্যথা ভালো করতে পারলো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আসুন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব সহ্য করতে পারেন, কিন্তু কোনো বান্দার চোখের পানি